আরে ভিভ্যাস আজিম গেমিং ভাই, ম্যাচের মধ্যে হ্যাকার পড়ছে, তোমরা বারবার সেই হ্যাকারের সামনে যেয়ে মরতেছো, কি করতেছো ভাই? তিনজনে মিলে একটা হ্যাকারকে মারতে পারো না? এটা কোনো কথা? হ্যাকারটা কিন্তু আমাকে ফায়ার দিতেছে, শেষ মনে হইতেছে আমি শেষ। এই জন্য বাইরে যদি আমার গাড়ি ফাইটা যায় তাহলে আমি কোনোভাবেই সেফ জোনের ভিতরে ঢুকতে পারবো না, আর তোমাদেরকে রিভাইভ দিতে পারবো না। মাথা পুরাই নষ্ট হয়ে গেছে, ব্যান্ডিং মেশিন এখনো অনেক দূরে, এই জোনের বাইরে থেকে আমি কোনোভাবেই তোমাদেরকে রিভাইভ দিয়ে আবার সেফ জোনের ভিতরে যাইতে পারবো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, মাত্র 1700 টোকেন আছে, দুইজনকে রিভাইভ করে দিচ্ছি, আর মাত্র 500 টোকেন আছে, আর কাউকে এখন রিভাইভ দিতে পারবো না। আজিম গেমিং ভাই, এইবার আর হ্যাকার হাতে মরো না, যেভাবে হোক বাইচে থাকো, ম্যাচটা বুয়া করতে হবে। আর তখনই আমার টিমমেট বলতেছে আমাকেও যেভাবে হোক সেফ জোনের ভিতরে ঢুকতে হবে, তা না হলে নাকি বুইয়া হবে না। তো দেখা যাক কালা অ্যাডাম হ্যাকারকে আমরা মারতে পারি কিনা। যদি এখন আমি সেফ জোনের ভিতরে ঢুকতে পারি তাহলে তোমরা যারা যারা ভিডিও দেখতেছো সবাইকে ভিডিওতে একটি করে লাইক করে দিতে হবে। কিরে ভাই, সেফ জোনের বাইরে একটা এনিমি ফাইট করতেছে, কিরে এনিমি ডাউন, তাড়াতাড়ি অবশ্যই সেফ জোনের ভিতর ঢুকে গেছি।